তাহলে দেখো, যদি বলে যে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশনে পলাশ স্যারের ওভারঅল র্যাঙ্ক কি, তাহলে দেখো খারাপ থেকে ফার্স্ট, ভালো থেকে 10, তাহলে দুটো র্যাঙ্ক যোগ করে আমার র্যাঙ্ক পাচ্ছ কত? 11। কিন্তু নাম্বার অফ পার্সেন্ট কতজন আছে গো? 10 জন। 10 জন। কেন এটা হলো? তার কারণ অপোজিট দুটো দিক থেকে আমার র্যাঙ্ক পাচ্ছ, কিন্তু আমি তো মানুষটা একটা। তাহলে এই ক্ষেত্রে সব সময় জানবে অপোজিট বলতে কি বোঝাচ্ছি। খারাপ ভালো, টপ বটম, লেফট রাইট, ইস্ট ওয়েস্ট, যাহা বিপরীত তাহাই আমরা অপোজিট বলি আর কি। তো এই অপোজিট জায়গা থেকে আমার র্যাঙ্কের সবসময় যা পাবো যোগফল, তার থেকে নাম্বার অফ পার্সেন্ট এক কম থাকবে। ঠিক আছে? এইবার ওভারঅল পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্নগুলো আসবে আমি ডিসকাস করছি, মন দিয়ে দেখো। এর বাইরে আবার বলছি কিচ্ছু করার দরকার নেই, বাট এইগুলো যেন কমপ্লিট হয়। পেজ দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো, ফার্স্ট কোয়েশ্চেন। Akash ranked 7 from the top and 26 from the bottom in a class. যাদের মাইক্রোফোন অন আছে একটু অফ করবে। হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন দ্য ক্লাস? তাহলে আকাশ নামে ব্যক্তিটি টপ থেকে 26 র্যাঙ্ক করেছে, আর বটম থেকে টপ থেকে 7 র্যাঙ্ক করেছে, বটম থেকে 26। কতজন স্টুডেন্ট আছে? কি অ্যান্সার হবে বলো? দেখো টপ থেকে একদম 32। দেখে না কিভাবে করব। আকাশ টপ থেকে র্যাঙ্ক হচ্ছে 7, এই আকাশেরই বটম থেকে র্যাঙ্ক হচ্ছে 26। তাহলে দেখো টপ আর বটম অপোজিট। আমি কি শিখিয়েছি? এখানে এই দুটো র্যাঙ্ক যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 33, বাট এখানে আকাশ কতবার কাউন্ট হয়েছে? 2 বার। তো আকাশ আছে কোথায় এই টোটাল জায়গাটায়? একবার। তাহলে -1 করে দেবে, যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। প্রত্যেকের ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আমাকে রিপিট বলবে। ঠিক আছে? অপোজিট মানে যেটা বলতে চাইছি সেটা খুব ভালো করে বোঝো। অপোজিট মানে টপ বটম, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, এই সব জায়গাটাই হচ্ছে অপোজিট। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে কল্লোল নামে একজন ব্যক্তি আছে। এই ধরনের প্রশ্ন খুব ভালো করে কিন্তু পড়বে। র্যাঙ্কিং অর্ডার সলভ করার জন্য প্রথম যে ক্রাইটেরিয়াটা দরকার, প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। প্রশ্ন যদি ভালো করে না পড়ো খুব মুশকিল হয়ে যাবে, কিন্তু বারবার এটা আমি সাবধান করছি। খুব ভালো করে পড়ে নিজের ল্যাঙ্গুয়েজে এটাকে একটুখানি দেখো কি বলছে। কল্লোল ফাইন্ড দ্যাট হি ইজ 12 from the right and 4th from the left. How many boys should be added to the line such that 28 boys in the line? সবার অ্যান্সার চাই কিন্তু। ডলি, ভেরি গুড। দেখো কল্লোল কি বলছে। কল্লোল ফাইন্ড দ্যাট হি ইজ 12 ফ্রম দ্য রাইট। তাহলে রাইট থেকে কল্লোলের র্যাঙ্ক হচ্ছে 12, আর 4th ফ্রম দ্য লেফট, 4th ফ্রম দ্য লেফট, লেফট থেকে 4। তাহলে বলো তো এই লাইনটায় কতজনকে পেলাম? টোটাল লাইনে আমরা তাহলে পেলাম 15। কেন 15? বিকজ 12 প্লাস 4 দুটো র্যাঙ্ক, আর এখান থেকে দুবার কল্লোল কাউন্ট হয়েছে, একটা কল্লোল মাইনাস 15। এবার আমাকে বলছে আর কতজন অ্যাড করলে 28 বয়স হবে। খুব সহজ জিনিস। তাহলে 28 যেতে হবে, অলরেডি উই হ্যাভ 15, দেন subtract 28 minus 15, 13 will be the answer. ঠিক আছে?
একদম বেসিক কনসেপ্টের দুটো প্রশ্ন হলো। চলো আমি ওয়েট করছি, প্রত্যেকে একটু ট্রাই হোক, আমি তো অ্যান্সার বলবো। অ্যাহেড মানে বলে দিই, অ্যাহেড মানে হচ্ছে এগিয়ে থাকা, অ্যাহেড মানে হচ্ছে এগিয়ে থাকা। এখনো কারো অ্যান্সার পাইনি, আমি কিন্তু ওয়েট করছি। ট্রাই করো, ভুল হোক ভাবতে হবে না, বাট ট্রাইটা করো। বৈশাখী একটা অ্যান্সার দিয়েছে, ওকে। একদম এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কপি পেস্ট পাবে, বলে রাখলাম। এ কি আর কারো অ্যান্সার নেই? প্রীতম, ওয়েল ডান। ঠিক ভুল বলছি না, অ্যান্সার দাও, থ্যাংক ইউ, তার জন্যই থ্যাংক ইউ। ডলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অদিতি, ওকে। চলো দেখি এবার কি বলছে। রমেশ is 7 rank ahead of Sumita in a class of 39 students. Total student 39. সুমিতার র্যাঙ্ক বলছে 17 from the last, তাহলে এই লাস্ট থেকে সুমিতার র্যাঙ্ক হচ্ছে 17। আচ্ছা, রমেশ যদি 7 র্যাঙ্ক অ্যাহেড হয়, তাহলে লাস্ট থেকে রমেশ কত হবে একটু বলো শুনি। 17 প্লাস 24 7 24। 24 ভেরি গুড। এইবার আমাকে বলো, রমেশের আগে তাহলে এখন কতজন আছে? টোটাল 39, রমেশ 24 নাম্বারে, তাহলে তার আগে আছে 15। আমি দেখলাম দু একজন বলেছে রমেশের র্যাঙ্ক স্টার্ট থেকে 15 অ্যান্সার দিয়েছে, একদম ভুল। আগে যদি 15 জন থাকে, তারপর যদি রমেশের র্যাঙ্ক কাউন্ট করো, তাহলে 15 জনের পর যদি রমেশের র্যাঙ্ক হয়, রমেশের র্যাঙ্ক কত হবে? 16th। যারা 15 বলেছিলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো, দারুণ প্রশ্ন একটা। গুগল, ওকে। আমাকে একটা কথা বলো, কোশ্চেনটা ছেড়ে আমি একটা কথা বলছি, একটু বলো। দেখো, কোনো কম্পিটিশনে যদি 10 জন পার্টিসিপেট হয়, 10 জন পার্টিসিপেট হয়, সেখানে কারো 12 র্যাঙ্ক হতে পারে? ইয়েস অর নো? নো। না। কেন? কারণ টোটাল পার্টিসিপেটের থেকে কখনোই
র্যাঙ্ক করার সংখ্যা বেশি হবে না। এখানে দেখো অর্জুন বলছে 17 ফ্রম দ্য লেফট অফ 29 বয়েজ অ্যান্ড করণ ইজ 17 ফ্রম দ্য রাইট। আচ্ছা, দুটো র্যাঙ্ক অপোজিটে যোগ করে কত পাচ্ছি? 34। 34 আর টোটাল 29 কি করে সম্ভব? স্যার ওটা লাইনটা একটা মানে ডান দিকে গেছে আর মানে অর্জুন করণের ডান দিকে থাকবে এরকম টাইপের। একদম প্রীতম যেটা বলেছে এই ল্যাঙ্গুয়েজটাকে বলে ওভারল্যাপিং। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটাকে বলে ওভারল্যাপিং, মানে একজনকে টপকে আর একজন গেছে। কখন আমরা বুঝবো কোনো কোয়েশ্চেনে ওভারল্যাপিং আছে? যখন অপোজিটের দুটো র্যাঙ্ক যোগ করলে আমরা টোটাল নাম্বারের থেকে বেশি পাবো, দেখো গ্রেটার দ্যান দিয়েছি, তখনই জানবো ওভারল্যাপিং। তাহলে কি হয়েছে? অর্জুন 17 ফ্রম দ্য লেফট, টোটাল কতজন আছে? 29। তাহলে অর্জুনের রাইট সাইডে এখনো কতজন আছে? 29 মাইনাস 17, 12। এইবার ধরো কেউ রাইট থেকে 17 হয়েছে, তার মানে সে কি হচ্ছে? এই 12 ক্রস করছে, অর্জুনকে ক্রস করছে, করে করণ এখানে 17। আচ্ছা আমাকে একবার বলো, করণ যদি র্যাঙ্ক 17 হয়, তার আগে নাম্বার অফ পার্সেন্ট কতজন? 16 জন। ভেরি গুড, 16 জন। সেই 16 জনের মধ্যে এই 12 জন আছে, অর্জুনও আছে 13 জন। তাহলে এর মাঝখানে কতজন ঢুকবে? 16 মাইনাস 13 ইকুয়াল টু 3। অপশন এ। প্রত্যেকের ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলবেন? স্যার আরেকবার বলুন ওভারল্যাপিংটা। আবার বলছি শোনো, এটা মন দিয়ে শুনে নাও, ওপরে ডায়াগ্রামটা ড্র করছি, হ্যাঁ একটু দেখ। টোটাল কতজন আছে? 29। সেখানে অর্জুন বলছে লেফট থেকে, এটা লেফট জানি, এটা রাইট, এটা আমাদের জানা আছে। অর্জুন লেফট থেকে 70। আচ্ছা টোটাল যদি 29% হয়, অর্জুন লেফট থেকে 17 মানে অর্জুনের রাইটে এখনো কতজন আছে? অঙ্কিতা, অদিতি যারা জিজ্ঞাসা করলে আরেকবার বলতে বললে তারা বলো। 12 জন। 12 জন। কেন? 29 থেকে 17 বাদ দিলে যেটা থাকে সেটাই 12 জন। এইবার কেউ যদি রাইট থেকে 17 হয়, তাহলে সে তো রাইট থেকে 17 করণ। আচ্ছা করণ যদি রাইট থেকে 17, তাহলে করণের আগে টোটাল কতজন আছে? 16 জন। 16 জন। 16। 16 জন। সেই 16 জনের মধ্যে এই 12 জনও তো আছে ওই লাইনে, হ্যাঁ হ্যাঁ। আবার অর্জুনও তো আছে সেই লাইনে। হ্যাঁ আছে। তাহলে অর্জুনের পর আর কতজন আছে করণ আর অর্জুনের মাঝখানে? 16 মাইনাস 12 মাইনাস এই যে অর্জুন একজন, মানে টোটাল 13 মাইনাস, তাহলে 3 জন থাকছে। এবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো নেক্সট প্রশ্ন। দারুণ একটা প্রশ্ন। একটু ট্রাই হোক।
চলো, in a class of 60 where girls are twice that of boys, কথাটার মানে কি? টোটাল বলছে 60 আর গার্লস আর বয়েস এর রেশিও, ভেরি গুড, অনেকের অ্যান্সার পাচ্ছি 2:1। তার মানে 60 কে যদি 2:1 করি, গার্লস 40 আর বয়েস 20। এটা নিয়ে আই হোপ কারো কোনো ডাউট নেই। না স্যার। এইবার আমাকে কি বলছে? বলছে পুষ্পা র্যাঙ্ক 17 ফ্রম দ্য টপ। তাহলে টপ থেকে পুষ্পা র্যাঙ্ক করেছে 17। আচ্ছা বলো, পুষ্পা যদি টপ থেকে 17 র্যাঙ্ক করে, তাহলে পুষ্পার আগে টোটাল নাম্বার অফ পার্সেন্ট কত? 16। ভেরি গুড। সেখানে বলছে 9 গার্লস অ্যাহেড অফ পুষ্পা। আচ্ছা 16 জনের মধ্যে বলছে 9 জন গার্লস, তাহলে বাকিরা কি? বয়েজ। বয়েজ। এবার বলছে হাউ মেনি বয়েজ আফটার হিম র্যাঙ্ক। তাহলে আগে 7 জন বয় আছে, পুষ্পা নিজে একজন বয়, তাহলে তারপরে আর কতজন বয় থাকবে? 20 মাইনাস 7 প্লাস 1, তাহলে অবশ্যই অ্যান্সার 12 অপশন। কারোর কোনো ডাউট? না। নেক্সট, এই প্যাটার্নটা একটা খুব ভালো প্যাটার্ন। এই ধরনের একটা প্রশ্ন দেবে এই এক্সচেঞ্জের বিষয়টা, একটু ট্রাই হোক, তারপর তো আমি বলবো। অঙ্কিতা অ্যান্সার দিয়েছে। আচ্ছা চল একটু দেখাই এই এক্সচেঞ্জের বিষয়টা কি। ইন আ রো অফ গার্লস, কমলিকা ফিফথ ফ্রম দ্য লেফট। তাহলে লেফট থেকে কমলিকা বলছে ফিফথ, আর প্রীতি বলছে 6 ফ্রম দ্য রাইট। তাহলে রাইট থেকে প্রীতির র্যাঙ্ক 6। When they exchange their position, কমলিকা become 13 from the left. এই এক্সচেঞ্জ করার মানে কি? এক্সচেঞ্জ করার মানে এখন কমলিকা এখানে এসে গেছে আর প্রীতি এখানে এসে গেছে। এই এক্সচেঞ্জ করে বলছে কমলিকা এখন লেফট থেকে 13 হয়ে গেছে। আচ্ছা এখানে যদি জিজ্ঞাসা করতো, প্রশ্নে থাকতেই পারতো টোটাল নাম্বার অফ পার্সেন্ট কত বলতাম গো? স্যার 13 প্লাস 5 18। তখন বলতাম 13 প্লাস 6 মাইনাস 1 18। ঠিক আছে। আচ্ছা এখানে যদি জিজ্ঞাসা করতো, এখনো যেটা জিজ্ঞাসা করেছে আমি ঢুকেই নি, এখান থেকে যে যে প্রশ্নগুলো আসে আমি সেটা একটু ডিসকাস করে দিচ্ছি। হাউ মেনি পার্সেন্ট বিটুইন কমলিকা অ্যান্ড প্রীতি? বলো তো কি অ্যান্সার হবে?
স্যার 7 জন হবে। বাকিরা ছজন। কিছু বলছে? বলো ডলি। 6 জন। আচ্ছা চলো দেখি, একটা একটা করে দেখি। স্যার 5 জন। গেস করছো? যে পজিশনটা রাইট থেকে 6 সেটাই লেফট থেকে 13, তাহলে টোটাল নাম্বার 18, এটা আমরা বুঝতে পেরে গেছি, কারো কোনো ডাউট নেই। এইবার বলো লেফট থেকে 13 মানে তার আগে নাম্বার অফ পার্সেন্ট কত আছে কমলিকা? 12। 12। এই পজিশন পর্যন্ত কতজন আছে? 5 জন। তাহলে এর মাঝখানে আর কতজন ঢুকলে 12টা কমপ্লিট হবে? 7 জন। 12 মাইনাস 5, 7। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস স্যার। চলো তাহলে এবার রাইট থেকে যদি প্রীতির পজিশন দেখি, রাইট থেকে এই পজিশনটা কত? 6। 6। তারপরে আরো কতজন আছে? 7 জন। 7 জন, 13। তাহলে রাইট থেকে প্রীতির র্যাঙ্ক কত হবে? 14। ডেফিনেটলি 14। এটুকু ক্লিয়ার? এইবার আর একটা টিক্স বলি, অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্কের যোগফল কত পেয়েছিলাম গো? অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্কের যোগফল কত পেয়েছি? 18। না, 19। 19। 19। অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্কের যোগফল বলছি। তাহলে লেফট থেকে যেটা 5 হয়ে গেছে, তাহলে অপোজিটে কত দিলে 19 আসবে? 14। এইভাবেও আমরা করে দিতে পারবো অ্যান্সারটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর একটা দারুণ প্রশ্ন, দেখি প্রত্যেকে ট্রাই হোক। যা হচ্ছে করো, ঠিক ভুল ভাবতে হবে না। ট্রাইটা হোক। প্রীতম, বৈশাখী, অঙ্কিতা, ডলি। আচ্ছা
চলো দেখি দেখি স্মিতা, ওকে। ইন আ কিউ, কিউ মানে লাইন, ওটা নিয়ে ভাবার কিছু নেই। A is 18 from the front while B is 16 from the back. ফ্রন্ট থেকে A হচ্ছে 18 আর B 16 from the back. C 25 from the front আর exactly middle of A and B. তার মানে C হচ্ছে ফ্রন্ট থেকে 25 আর exactly middle between A and B. এই exactly middle between A and B এই কথাটার মানে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো তো কি? স্যার মানে এ আর সি এর মাঝে যতজন আছে, বি আর সি এর মাঝে ততজনই থাকবে। একদম, ভেরি গুড। এক্স্যাক্টলি মিডিল তাকেই বলে এ আর সি এর মাঝখানে নাম্বার অফ পার্সেন্ট আর নাম্বার পার্সেন্ট ইকুয়াল। ঠিক আছে, তাহলে এবার বলো সি যদি ফ্রন্ট থেকে 25 হয় তাহলে তার আগে নাম্বার অফ পার্সেন্ট টোটাল কত? 24। এই পজিশন অবধি যদি 18 হয় তারপরে আর কতজন বসলে 24 কভার হবে? 6 জন। তাহলে এখানে যদি 6 জন বসে তাহলে এখানেও 6 জন বসেছে, তাহলে আমার টোটাল নাম্বার জানতে চাইছে। তাহলে লেফট থেকে এটা 25, তারপর আরো 6, তারপর আরো 16, যেটা যোগ করলে আমরা কত পেয়ে যাব? 47। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, প্রীতমের অ্যান্সার পেয়েছি, দেখি বাকিরা কি বলে। আচ্ছা, বৈশাখী। আমি একটু সবার অ্যান্সার চাইছি, শুধু আমি বলে গেলে আমার প্র্যাকটিস হবে। নিজেদের ট্রাই হোক, ভুল হোক, ঠিক হোক, চেষ্টা করো। চলো দেখি, বলছে ইন এ রো অফ গার্লস রীতা অ্যান্ড মনিকা অকুপাই 9 প্লেস ফ্রম দ্য রাইট অ্যান্ড 10 প্লেস ফ্রম দ্য লেফট এন্ড। তাহলে রীতা কি বলছে? 9 প্লেস ফ্রম দ্য রাইট। রীতা 9 প্লেস ফ্রম দ্য রাইট অ্যান্ড মনিকা 10 প্লেস
from the left. If they interchange their places, তাহলে ইন্টারচেঞ্জ করা মানে এখন রীতা এখানে আর মনিকা এখানে, তাতে কি হয়েছে? দেন রীতা এন্ড মনিকা অকুপাই 17 প্লেস ফ্রম দ্য রাইট। তাহলে এখন রীতা 17 প্লেস ফ্রম দ্য রাইট আর 18 ফ্রম দ্য লেফট হচ্ছে মনিকা। মনিকা লেফট থেকে হচ্ছে 18। হাউ মেনি গার্লস আর দেয়ার? তাহলে যে পজিশনটা লেফট থেকে 9 সেটা রাইট থেকে 9 সেটাই লেফট থেকে 18। তাহলে নাম্বার অফ পার্সন কত হবে? 9 প্লাস 18 মাইনাস 1 26। অপশন বি। যারা 27 বলছো কেন বলছো আমি জানি না। আবার যদি এইটা দিয়ে দেখি একই ব্যাপার, যেটা লেফট থেকে 10 সেটাই রাইট থেকে 17। এখানে একটা পজিশনেরই দুটো র্যাঙ্ক কাউন্ট হচ্ছে, মাইনাস 1 করো তাতেও 26ই পাবো। যে 27 বললে বোঝা গেছে ভুলটা? চলো এই ধরনের প্রশ্নে আমরা গ্রেটার দেন লেস দেন দিয়ে করব না। হ্যাঁ, কিভাবে করবো একটু দেখো। এটা অর্ডারিং এর প্রশ্ন। বলছে রাকেশ অবটেন মোর মার্কস দেন সুরেশ বাট লেস দেন সন্তোষ। তাহলে এটা কি করব দেখো, রাকেশ সুরেশের থেকে বেশি, তাহলে সুরেশ যে পজিশনে থাকবে তার উপরে হচ্ছে রাকেশ, কারণ বেশি বলেছে। আবার লেস দেন সন্তোষ, তার মানে রাকেশ সন্তোষের নিচে। এবার বলছে রমেশ অবটেন মোর দেন রাজেশ বাট লেস দেন হরিশ। আমরা আগের লাইনের সাথে এই লাইনটা কোনো মিল পাইনি, আমরা এটাকে স্কিপ করে নেক্সট লাইন করব। কি বলছে? সন্তোষ লেস দেন রাজেশ, তাহলে রাজেশের নিচে সন্তোষ। এবার বলছে রমেশ মোর দেন রাজেশ, তাহলে রমেশ মোর দেন রাজেশ বাট লেস দেন হরিশ, তাহলে হরিশ তারও উপরে। আমাকে জানতে চাইছে হু অবটেন দ্য হাইয়েস্ট মার্ক, তাহলে অ্যান্সার কি হবে? হরিশ। সবার ওপর কে আছে? হরিশ। ক্লিয়ার হয়েছে? গ্রেটার দেন লেস দেন দিয়ে করতে গেলেই আমাদের কিন্তু এই সমস্যাটা আরো বেড়ে যায়। আমি তাই জন্য গ্রেটার দেন লেস দেন দিয়ে এটা করার বিরোধী। তোমরা অনেকেই গ্রেটার দেন লেস দেন দিয়ে হয়তো এইটা করতে চাও, বাট আমি বলি গ্রেটার দেন লেস দেন দিয়ে করবে না। মানে রাকেশ মোর দেন সুরেশ, রাকেশ গ্রেটার দেন সুরেশ বাট রাকেশ লেস দেন সন্তোষ, তার মানে সন্তোষ গ্রেটার দেন রাকেশ, এইটা লেস দেন করবে না গ্রেটার দেন করবে, এই ভুলের জায়গাটা দাঁড়িয়ে যায়। তাই বলছে এইভাবে করবে না, জাস্ট পজিশন গুলো বসিয়ে নেবে, অনেক সহজে হয়ে যাবে। চলো দেখি। চলো কি বলছে দেখো, এস ইজ ওল্ডার দেন আর বাট নট অ্যাজ ওল্ড অ্যাজ টি।
তাহলে এস এর পজিশন আর এর থেকে ওপরে, বাট নট অ্যাজ ওল্ড অ্যাজ টি। বলছে কিউ ইজ ওল্ডার দেন অনলি পি, তাহলে কিউ শুধুমাত্র পি এর থেকে ওল্ডার, তাহলে বাকি সবার থেকে ছোট, তাহলে কিউ ওল্ডার দেন অনলি পি। তাহলে হু অ্যামং দেম ইজ দ্য ইয়ংগেস্ট, কাকে ইয়ংগেস্ট পাচ্ছি? পি কে, অপশন এ। ভেরি গুড। নেক্সট, ডলি, অদিতি, গুগল, বৈশাখী, অনেকেরই অ্যান্সার পেলাম। চলো দেখি। বলছে অ্যামং এ বি সি ডি ই, এ ইজ টলার দেন বি, তাহলে বি এর যে পজিশন তার থেকে এ হচ্ছে ওপরে, বাট শর্টার দেন সি। বি ইজ টলার দেন অনলি ই, আর কি বলছে? সি ইজ নট টলেস্ট, তাহলে টলেস্ট হওয়ার জন্য কার নাম পড়ে থাকলো? ডি। আমাকে বলছে মিডিল, তাহলে 1 2 3 4 5, তাহলে মিডিলে কে আছে? এ, অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। চলো আর একটা দারুণ প্রশ্ন, দেখি কি অ্যান্সার হয়। না আমার অসুবিধা হচ্ছে, আমি এতগুলো দায়িত্ব নিয়েছি। তোমাকে তো মনে করেছিল তোমাকে ডুবিয়ে দেবে না জীবনের রাস্তা। কি করবো? কি লড়াই হয় জীবনে। চাইবো না বলছো, তারপর সন্ধ্যে সকালে তুমি যে ভেরি গুড। বৈশাখী আর প্রীতম, কোশ্চেনটা ভালো করে একটু দেখতে হবে। বলছে রাম ইজ 11 টু দ্য লেফট অফ স্যাম, কোন স্যাম? হু ইজ 15 ফ্রম দ্য লেফট। তাহলে স্যাম হচ্ছে 15 ফ্রম দ্য লেফট, আর তার লেফটে হচ্ছে রাম। ঠিক আছে, মিটে গেল। এবার বলছে যদু 20 ফ্রম দ্য রাইট, যদু হচ্ছে রাইট থেকে 20। এইবার আমাকে বলো এই শ্যাম আর যদুর মাঝখানে একজন আছে, না 100 জন আছে, না 1000 জন আছে, কিছু বলা আছে? আমার যদুর সাথে শ্যাম বা রামের কোনো কানেকশন জানা আছে? নেই। না। তাহলে আমরা কি করে বলতে পারবো যে রাইট থেকে রামের পজিশন কি হবে? কখনোই বলতে পারবো না। ক্যানট ডিটারমাইন্ড উইল বি দা অ্যান্সার। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কারো র্যাঙ্ক বলতে গেলে আমার তো কানেকশন চাই। আমি তো জানিই না শ্যাম আর যদুর মধ্যে কি সম্পর্ক, বা যদু রামের মধ্যে কি সম্পর্ক, তাহলে আমি কি করে বলতে পারবো? চলো নেক্সট প্রশ্ন। চলো 14।
বলছে ইন এ ক্লাস হর্স ইজ 10 ফ্রম দ্য টপ অ্যান্ড দীপশিতা 20 ফ্রম দ্য বটম। তাহলে হর্স 10 ফ্রম দ্য টপ, টপ থেকে হর্স হচ্ছে 10 আর দীপশিতা 20 ফ্রম দ্য বটম। এরপর বলছে নবীন 11 র্যাঙ্ক অ্যাবভ দীপশিতা। তাহলে নবীন হচ্ছে যদি বটম থেকে ধরি 31, আবার 21 র্যাঙ্ক বিলো হর্স, তাহলে আবার যদি টপ থেকে ধরি 31। তাহলে দেখো এই নবীনের টপ আর বটম দুটো র্যাঙ্ক কাউন্ট করে আমরা পাচ্ছি 62। তাহলে টোটাল পার্সেন্ট কতজন হবে? দুবার নবীন কাউন্ট হয়েছে, -1 করে দাও, 61 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? একটু থামস আপ দেখবো। থ্যাংক ইউ। নেক্সট, আচ্ছা এই প্রশ্নটাই কি এইমাত্র করলাম? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন আমি দেব, ঠিক আছে? আর একটা প্রশ্ন আমি দেব, সেটা একটুখানি নোট ডাউন করো। নোট ডাউন করো, এটা একটা খুব ভালো প্রশ্ন, একটু নোট ডাউন করো। চলো একটু ট্রাই হোক।